হ্যালো বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আমাদের আজকের মুভির নাম রেড নোটিস। এই মুভিটি 3টি মহামূল্যবান সোনার ডিম চুরি করার এক মারাত্মক কাহিনী নিয়ে, যেখানে পদে পদে রয়েছে মারাত্মক রকমের টুইস্ট। সো মুভিটি মিস করার কোনো প্রশ্নই ওঠে না। তাই দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের মিশরের রানী ক্লিওপেট্রার বিখ্যাত 3 গোল্ডেন এগের ব্যাপারে জানানো হয়। রানী ক্লিওপেট্রা এবং অ্যান্টনি নামের এক যুবকের প্রেম কাহিনী সারা বিশ্বেই অনেক প্রচলিত। প্রাচীন সেই মিশরীয় যুগে তাদের এই প্রেম কেউই মেনে নেয়নি, তাই নিজেদের মধ্যে বিয়ে করে নেওয়ার পর তারা দুজনেই আত্মহত্যা করে। বিয়ের সময় অ্যান্টনি ক্লিওপেট্রাকে তার ভালোবাসার নিদর্শন হিসেবে 3টি রত্নবচিত ডিম উপহার দিয়েছিল, কিন্তু তাদের মৃত্যুর পর অনেক বছর ধরে সে ডিমগুলোর কোনো খোঁজই পাওয়া যায়নি। সবাই ধরেই নিয়েছিল হয়তো ডিমের এই কাহিনীটা একটা গুজব ছাড়া আর কিছুই না। কিন্তু অনেক বছর পরে একজন কৃষক তার ক্ষেতে কাজ করতে গিয়ে 2টো ডিমের সন্ধান পায়, তবে তৃতীয় ডিমটি এখনো পর্যন্ত কেউই খুঁজে পায়নি। প্রথম ডিমটা রয়েছে ইতালির রোমের একটি মিউজিয়ামে, আর অন্য ডিমটি কয়েক বছর আগেই নিলামে তোলা হয়েছিল। এই হলো সেই 3 গোল্ডেন এগের কাহিনী। এখন চলো মুভির প্রেজেন্টে চলে যাই। বর্তমানে দেখা যায় আমেরিকার ইন্টেলিজেন্স ব্যুরো এবং FBI এর কাছে খবর এসেছে ইতালিতে থাকা সেই ডিমটি আজ চুরি হতে যাচ্ছে। তাই সেখানে FBI ও ইন্টারপোলের একটি টিম দ্রুত রওনা দেয় তা সিকিউর করার জন্য। এ হলো ইন্টারপোলের সিনিয়র ইন্সপেক্টর দাস, আর তার সাথে রয়েছে আমেরিকার FBI এজেন্ট জন হার্টলে। ইতিমধ্যে তারা জাদুঘরে পৌঁছে পুরো মিউজিয়ামকে শাটডাউন করে দিতে চায়, যাতে কেউ আজ ডিমটি চুরি করতে না পারে। তাদের কাছে ইনফরমেশন আছে যে বর্তমান সময়ের বিখ্যাত চোর, যার নাম নোলান বুথ, সে জাদুঘরের ডিসপ্লেতে রাখা ডিমটি চুরি করতে আসছে। কিন্তু কিউরেটা সহ জাদুঘরের কোনো কর্মকর্তা এই কথা একদমই বিশ্বাস করে না। জন হার্টলের ধারণা ইতিমধ্যে হয়তো ডিমটি চুরি হয়ে গেছে, কিন্তু কিউরেটা তাদেরকে সেই ডিসপ্লে রুমে নিয়ে গেলে দেখতে পারে ডিমটি সেখানেই আছে। এমন বোকামি কাহিনী দেখে সবাই FBI টিম নিয়ে মজা করা শুরু করে, কিন্তু হার্টলে হঠাৎ জিজ্ঞাসা করে সেখানে কারো কাছে থার্মাল সেন্সর আছে কিনা। একজনের কাছ থেকে থার্মাল সেন্সর নিয়ে সে ডিমটিকে চেক করতে থাকে। সেন্সর দেখে হার্টলে বলে ওঠে তার জানা মতে এই ডিমের উপরে 18 ক্যারেট সোনার প্রলেপ দেওয়া আছে, তাই রুমের টেম্পারেচারে ডিমটি রিফ্লেক্ট হয়ে হিট জেনারেট করার কথা। কিন্তু সেটা তো হচ্ছে না, তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এই রহস্য উদ্ঘাটনের জন্য সে একটি বাচ্চার কাছ থেকে কোকের বোতল নিয়ে তার ডিমের উপর ঢালতে শুরু করে, আর এর ফলেই মুহূর্তে কেমিক্যালের সাথে বিক্রিয়া করে ওই ডিমটি গলতে শুরু করলে সবাই বুঝে যায় যে এখানে চোর এসে আসল ডিমটি চুরি করে নকল ডিম রেখে গেছে। মুহূর্তে পুরো মিউজিয়াম শাটডাউন করে দিলে তখনই তাদের পেছন থেকে এক লোক তীব্র গতিতে দৌড় দেয়। এই লোকটাই হলো বিখ্যাত ডিম চোর নোলান বুথ। শুরু হয় তাকে ধরার জন্য হার্টলে ও ইন্টারপোল অফিসারদের ইঁদুর বেড়াল খেলা। অনেক সার্কাস দেখিয়ে বুথ একে একে সবগুলোকে কাটিয়ে জাদুঘরের একদম লাস্ট কর্নারে চলে আসে। তবে একটু উপরে উঠতেই বুথ দেখতে পায় তার সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছে হার্টলে। সে বুথকে বলে দেয় যে তার ব্যাগ হ্যান্ডওভার করে তাকে সারেন্ডার করতে, কিন্তু বুথ প্রচন্ড চালাক। সে উল্টাপাল্টা বলে তাকে কনফিউজ করতে থাকে, কিন্তু ততক্ষণে সেই জায়গায় চলে আসে দাস আর তার দলবল। ফলে আবারও টেকনিক্যালি শুরু হয় তাদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া। হার্টলে বুথকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে বুথ অনেক কষ্টে তার কাছ থেকে সাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে হার্টলে সেখানে পার্ক করা একটি মারাত্মক দামি গাড়ির মধ্যে ঢুকে সেটা স্টার্ট দেয়। তার ভাবখানা এমন যে সে তুড়ি মেরে এই গাড়ি দিয়ে চোরকে ধরে ফেলবে, কিন্তু দেখো ডাক্তার আসার পূর্বেই রোগী মারা যাওয়ার মতন তার দামি গাড়িটিকে একটি ভ্যান এসে ভচকে দেয়। এদিকে ডিম চুরি করার পর বুথ ইন্দোনেশিয়ার বাড়িতে দারুণ সময় কাটাতে থাকে। তবে সেই সুখের দিন বেশি দিন টেকে না। সেখানে হাজির হয়ে যায় হার্টলে। তবে বুথ বিচলিত না হয়ে জানায়, ভাইয়া এটা ইন্দোনেশিয়া, তোমার জুরিকশনের একদম বাইরে, তুমি তো আমাকে এখানে অ্যারেস্ট করতে পারবে না। কিন্তু হার্টলে কি আর অত কাঁচা পাবলিক, সে সাথে করে ওই দেশের ফোর্স আর দাসকেও সেখানে নিয়ে আসে, যার ফলে অবশেষে সবাই বুথকে অ্যারেস্ট করতে সক্ষম হয় আর ডিমটা উদ্ধার করে রোমে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তবে তার খোঁজ এত সহজেই হার্টলে পেয়ে যাচ্ছে কি করে, এটা একটা রহস্য। তবে হার্টলেকে দ্য বিশপ নামের একজন প্রতিনিয়ত বুথের ব্যাপারে ইনফরমেশন দিয়ে যাচ্ছে। এই বিশপ হলো দুনিয়ার আরেক বিখ্যাত চোর, যার চুরি করার লেভেল প্রচন্ড হাই ক্লাস। তবে সে কে তা একটু পরেই জানতে পারবে। এবার বুথের কাছ থেকে ডিম নিয়ে তা খুব সিকিউর ভাবে গাড়িতে রাখার জন্য নির্দেশ দেয় হার্টলে। তবে বক্স গাড়িতে তোলার সময় সবার অগোচরে একজন মুখোশ পরা গার্ড এসে বক্সটি থেকে ডিম বের করে নেয় আর নকল অন্য ডিম সেই বক্সে রেখে দেয়। মানে চুরি হওয়া চোরাই মালকে আবারও চুরি। আর এই চুরিটা যে করেছে সে হলো বিখ্যাত এক্সপার্ট চোর দ্য বিশপ। এর পরের দিন আমেরিকায় বসে হার্টলে যখন হেভি রিল্যাক্স করছিল তখন সেখানে উপস্থিত হয় ইন্সপেক্টর দাস। তার হাতে রয়েছে ক্লিওপেট্রার সেই ডিমটি। এটা দেখে হার্টলে বেশ অবাক হলেও পরে দেখা যায় সেদিন তারা যে ডিমটি এনেছিল সেটা সির্ফ একটি মাটির দলা ছাড়া আর কিছুই না। এটা দেখে হার্টলে প্রশ্ন করে, তাহলে
তাহলে বুথ কি তাদেরকে নকল ডিম দিয়েছে? তখন দাস বলে ওঠে, এই কাজ তুমি আর বুথ মিলে একসাথে করেছো, কারণ সেই দিনই তোমার অ্যাকাউন্টে $8 মিলিয়ন ট্রান্সফার হয়েছে। তার মানে বুথের থেকে টাকা খেয়ে তুমি নকল ডিম নিয়ে এসে আমাদেরকে বোকা বানাচ্ছ। তবে হার্টলে সত্যিই কিন্তু এমন কিছু করেনি, কিন্তু তবুও দাস তার কোনো কথায় কান না দিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর হার্টলেকে নিয়ে যাওয়া হয় রাশিয়ার জেলে, কিন্তু সেখানে ঢুকতেই সে দেখতে পায় তাকে আর বুথকে একই সেলে রাখা হয়েছে। এদিকে এই জিনিস দেখে বুথ তো খুবই খুশি, কারণ যে এত পার্ট নিয়ে তাকে ধরতে এসেছিল সেই কিনা এখন নিজেই কট খেয়ে গেছে। লাঞ্চের টাইমে বুথ এবং হার্টলে তাদের মধ্যে ডিম নিয়ে আলোচনা করতে থাকে। দুজনেরই ধারণা বিশপ তাদেরকে এই খেলায় গুটি হিসেবে ব্যবহার করছে, আর হার্টলের উপরে সে নজর রেখে এই ডিমটা নিয়ে পগার পার হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ডিম বিশপ কেন চুরি করতে চায়? আসলে মিশরের একজন বিশাল বিলিনিয়ার ব্যবসায়ী রয়েছে, যার একমাত্র মেয়ের নামও ক্লিওপেট্রা। তাই তার মেয়ের বিয়েতে সে চায় আসল ক্লিওপেট্রার 3টি ডিম তাকে উপহার হিসেবে দিতে। ফলে যে তাকে এই 3টি ডিম এনে দেবে তাকে সে $100 মিলিয়ন পুরস্কৃত করবে। এখন 3টা ডিমের মধ্যে একটি তো অলরেডি সে নিয়ে গেছে, তাই বাকি 2টো ডিম চুরি করাই এখন বিশপের প্রধান উদ্দেশ্য। এর মধ্যে একটি ডিম রয়েছে সটোভোচে নামের একজন ব্ল্যাক মার্কেট ডিলারের কাছে। এই সটোভোচে একজন আর্মস ডিলার, সে বন্দুকের স্মাগলিং করে, আর এই ডিমটি সে তার প্রাইভেট মিউজিয়ামে সাজিয়ে রেখেছে। আর বাকি 3 নম্বর ডিমের কথা এই বুথ ছাড়া পৃথিবীর আর কেউই জানে না। এইসব কথাবার্তার মাঝেই নতুন কয়েদি হিসেবে হার্টলেকে র্যাগিং করতে চাইলে শুরু হয় বিদঘুটে এক তুলকালাম। পুলিশ সবাইকে সিকিউর করতে সক্ষম হলেও এই অপরাধে তাদের দুজনের ডাক পড়ে এই জেলের প্রধান জেলারের রুমে। তবে এই রুমে ঢুকে তারা দুজনেই চেয়ারে বসা ব্যক্তিকে দেখে পুরাই অবাক হয়ে যায়, কারণ সেখানে বসা রয়েছে তাদের মোস্ট ওয়ান্টেড পারসন দ্য বিশপ। বুথ বিশপকে দেখেই বলে ফেলে, ওয়াও, তোমার যে রূপের ঝলক তাতে তো তোমার সিনেমায় কাজ করা উচিত। কিন্তু হার্টলে তাকে দেখে বেশ ক্ষেপে যায়, কারণ এই বিশপই সেদিন হার্টলের অ্যাকাউন্টে ফেক টাকা ট্রান্সফার করে তাকে ফাঁসিয়ে দিয়েছিল। বিশপ ছিল পৃথিবীর টপ চোরদের মধ্যে একজন। সে জানায় ইতিমধ্যে তার কাছে একটা ডিম আছে, আর 48 ঘন্টার মধ্যে তার হাতে আরো একটি ডিম চলে আসবে। যদি বুথ তাকে এই 3য় ডিমটি পেতে সাহায্য করে তাহলে সে এই জেল থেকে ছাড়া পাওয়ার পাশাপাশি 10% শেয়ারও পাবে। কিন্তু বুথ তার এই অফারে রাজি না হলে বিশপ বলে, ঠিক আছে, তাহলে পচে মরো এই জেলে। এই বলে সে সেখান থেকে বের হয়ে যায়। আসলে বুথ চাইছিল সে নিজেই এই সব ডিমগুলোকে একাই ভোগ করবে, তাই সে জেলে কাজ করার সময় হার্টলেকে তার প্ল্যান সম্পর্কে জানায়। বুথ তখন হার্টলেকে জানায়, তোমার দরকার বিশপকে, কারণ তোমার সব রেকর্ডগুলো ক্লিন করতে হবে, আর আমার দরকার এই 3টে সোনার ডিম। তাই দুজন মিলে যদি টিম ওয়ার্ক করে আমরা বিশপকে ধরতে পারি তাহলে দুজনেরই কাজ হয়ে যাবে। এই সব শুনে এমন চোরের সাথে ফ্রেন্ডশিপ করার ইচ্ছা না থাকলেও কিছুটা চিন্তা করে হার্টলে তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন সকালে বুথ ও হার্টলে তাদের স্কেপ প্ল্যানের কাজ শুরু করে দেয়। প্রথমে তারা জেলখানার সাবানের সাথে গ্লিসারিন ও নাইট্রিক অ্যাসিড মিলিয়ে নাইট্রোগ্লিসারিন তৈরি করে, যার ফলে সেই রুমে এক বিস্ফোরণের সৃষ্টি হয়। আর এই ফাঁকে তারা সব গার্ডদের সাথে ফাইট করে বাইরে বেরিয়ে আসে। এর আগের দিন সেট করে রাখা দেওয়ালের এক টুকরো পাথর সরাতেই সেই দেওয়ালে একটি বড় গর্ত হয়ে গেলে তারা ওই দেওয়াল দিয়ে বাইরে বের হয়ে যায়। এই জেল ছিল পাহাড়ের একদম চূড়ায়, তাই কয়েদিদেরকে হেলিকপ্টারে আনা নেওয়া করা হতো। ফলে এখন তাদের কাজ হচ্ছে বাইরে থাকা হেলিকপ্টারটি চুরি করে পালিয়ে যাওয়া। তাই দুজনে মিলে খালি হাতে দেওয়াল ধরে ধরে সামনের দিকে এগোতে থাকে। এবার চুপচাপ ব্রিজের সামনে এসে বুথ আর হার্টলে দেখতে পায় একজন সিকিউরিটি গার্ড মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। হার্টলে তার মাথায় একটি বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়, আর বুথ দ্রুত ব্রিজ দিয়ে হেলিপ্যাডের দিকে দৌড়াতে থাকে। এদিকে বাকি গার্ড চলে আসলে তারা হার্টলের উপরে ফায়ারিং শুরু করে বসে। হার্টলেও একজন গার্ডকে মেরে তার বন্দুক দিয়ে ফায়ার ব্যাক করে বুথকে কভার দিতে থাকে। বুথ কভার পেয়ে হেলিকপ্টারে উঠে সেটা স্টার্ট করে দেয়। অন্যদিকে গার্ডরা একটি রকেট লঞ্চার নিয়ে আসে, সেটা হার্টলের দিকে তাক করতেই সে প্রাণপণে সামনের দিকে দৌড় দিতে থাকে। লঞ্চারের আঘাতে পুরো ব্রিজ ধ্বংস হয়ে পড়লে হার্টলে কোন রকম রশি ধরে ঝুলে পড়ে, আর বুথ ততক্ষণে হেলিকপ্টার স্টার্ট করে রওনা দেওয়া শুরু করে। গার্ডরা দরজা খুলে বেরিয়ে এসে এবার হেলিকপ্টারের দিকে এম করে গুলি চালায়, কিন্তু বুথ দ্রুত তাদের দিকে ঘুরে গিয়ে হেলিকপ্টার দিয়ে ফায়ারিং শুরু করে দেয়। গোলাগুলির চোটে প্রায় সব গার্ডগুলো হার মানতে বাধ্য হয়। এদিকে হার্টলে বুঝতে পারে বুথ তাকে রেখে বেইমানের মতো পালিয়ে যাচ্ছে, তাই সে ভাঙা ব্রিজের অংশটা বেয়ে কোন রকমে উপরে উঠে এক দৌড় দিয়ে অবশেষে হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়। হার্টলে তখন বলে, মিশন শুরু করার আগেই তুই আমার সাথে বেইমানি শুরু করে দিলি। এদিকে তখনই নিচে থেকে একজন গার্ড রকেট লঞ্চার দিয়ে হেলিকপ্টারের দিকে এম করে বসে। হার্টলে সেটা দেখতে পেয়ে দরজার এক পাশে সরে যায়, আর রকেটটি খোলা দরজার একদিক দিয়ে ঢুকে অন্যদিকে চলে গেলে দুজনেই সেই যাত্রায় বেঁচে ফিরে। এদিকে বিশপ একজন FBI এজেন্টকে আটকে রেখে তার কম্পিউটারের মাধ্যমে ইন্সপেক্টর দাসকে হার্টলে ও বুথের পালানোর ব্যাপারে জানিয়ে দেয়। অন্যদিকে বুথ এবং হার্টলে পালিয়ে চলে আসে বুথের বন্ধু টমের কাছে। এবার তাদের
তাদের টার্গেট হলো সটোবোচের কাছ থেকে দ্বিতীয় ডিমটি বিশপের আগে চুরি করে নেওয়া। তাই টম তাদেরকে সটোবোচের বাসায় যাওয়ার জন্য একটি প্লেনের ব্যবস্থা করে দেয়। প্লেনে বসে বসে বুথ হার্টলেকে জানায় কিভাবে তারা সটোবোচের সেই ভোল্ট থেকে ডিম চুরি করবে। সটোবোচের ভোল্ট তার পার্টি রুমের একদমই উপরে থাকে, সেখানে সবসময় রয়েছে হাই সিকিউরিটি সার্ভেলেন্স। সেই সিকিউর ভোল্টের দরজা খুলে একমাত্র সটোবোচের চেহারা আর ভয়েস দিয়ে। তবে এই স্টেপে যাওয়ার আগে সেই দরজায় একটি এন্ট্রি কোড দিতে হবে, যেটা সটোবোচের ফোনে প্রত্যেক 30 মিনিটে নতুন ভাবে জেনারেট হয়। এখন আবার সেই ফোন খোলার জন্য প্রয়োজন হবে সটোবোচের ফিঙ্গারপ্রিন্ট। এইসব শুনে হার্টলে বলে উঠে সটোর ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া যাবে, কিন্তু তার চেহারা আর ভয়েসের কি হবে? তখন বুথ হার্টলেকে একটি ট্যাব দেখিয়ে বলে ডিপ ফেক টেকনোলজি দিয়ে সে চাইলেই তার ভয়েস ও চেহারা কপি করে নিতে পারবে, অর্থাৎ আমাদের প্রবলেম সলভ। এরপর প্ল্যান মোতাবেক তারা দুজনে চলে যায় সটোবোচের একটি পার্টিতে, যেটা তার বাসাতেই হচ্ছিল। পার্টিতে ঢোকার পর বুথ তার নিজের কাজ শুরু করে দেয় আর হার্টলেকে বলে সটোবোচের ফোনটি চুরি করে আনতে। কিন্তু কিছুক্ষণ পর হার্টলে সেখানে বিশপকে দেখতে পায়, মানে এই বিশপ তাদের চেয়ে এক ধাপ এগিয়ে। তবে বুথ অনেক আগেই ধরে নিয়েছিল যে বিশপ এখানে অবশ্যই আসবে, তাই সে হার্টলেকে প্ল্যান অনুসারেই কাজ করতে বলে। কিন্তু হার্টলে বলে আমি আর এসব ডিমের ঝামেলায় জড়াতে চাই না, আমি এদের অ্যারেস্ট করে আমার বদনাম ক্লিয়ার করতে চাই। এই কথা বলে সে বিভিন্ন ভাবে বিশপকে প্ল্যান থেকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করতে থাকে। তারা যখন ফ্লোরে সালসা ড্যান্স দিচ্ছিল তখন বিশপকে দেখে সটোবোচের হুশ একদমই উড়ে যায়। তাই সে বিশপের সাথে ড্যান্স করার জন্য পারমিশন চায় হার্টলের কাছে। মনে মনে হার্টলে বলে তোরা যা করবি কর, আমার কিচ্ছু যায় আসে না। এই বলে সে অনুমতি দিয়ে সেখান থেকে বের হয়। তবে যাওয়ার আগে সে এই সুযোগে ভচের ফোনটি চুরি করে নেয়। ফোন তো পেয়ে গেল, এখন দরকার ফিঙ্গারপ্রিন্ট। তবে চিন্তার কোনো কারণ নেই, বুথ আগে থেকেই ভচের হুইস্কি গ্লাস থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছে। তাই এখন তাদের ওই রুমের সামনে গিয়ে কিছু নাটক সিনেমা করতে হবে। তাই সে হঠাৎ হার্টলের গায়ে ধাক্কা খেয়ে তার জ্যাকেটে ওয়াইন ফেলে দেয়। হার্টলে এমন এক ভাব নেয় যে এই ঘটনায় সে অনেক ক্ষেপে গেছে। এসব দেখে পাশ থেকে একজন সিকিউরিটি এসে বুথকে বলে হার্টলেকে বাথরুমে নিয়ে গিয়ে তাকে পরিষ্কার করে নিয়ে আসো। বাথরুমে যাওয়ার ভান করে তারা সেই গোপন রুমের দিকে যেতে শুরু করে। সিকিউরিটির আরেকটি দল তাদের রুমে বসে সিসিটিভি ক্যামেরায় বুথ এবং হার্টলিকে যেতে দেখে। তাদের একজন জানায় হার্টলের গায়ে ওয়াইন পড়েছে বিধায় সে বাথরুমে যাচ্ছে, কিন্তু বাথরুমে যাওয়ার ভান করে তারা আসলে পৌঁছে গেছে সেই গোপন দরজার সামনে। সেখানে থাকা গার্ডরা 45 সেকেন্ড বিরতিতে নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করে, আর এই সময়কে কাজে লাগিয়ে তাদেরকে ওই রুমে প্রবেশ করতে হবে। এছাড়াও তাদের সার্ভারে ম্যালওয়্যার দিয়ে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নিয়ে বুথ তাদের ক্লিপও গায়েব করে দেয়। অবশেষে মূল দরজার সামনে পৌঁছে হার্টলে হঠাৎ ধাক্কা খায় বুথের সাথে, যার ফলে বুথের হাতে থাকা ওয়াচের ফিঙ্গারপ্রিন্ট থাকা হুইস্কি গ্লাসটি মাটিতে পড়ে ভেঙে যায়। এখন এত টুকরোর মধ্যে সে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাবে? কিন্তু অনেক চেষ্টার পর সে অক্ষত অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায় আর সেটার ছাপ আঙ্গুলে নিয়ে নেয়। এরপর সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা প্রথমে ফোনের লক খুলে ফেলে আর তারপরে ফোন থেকে দরজার সিকিউরিটি কোডটি নিয়ে নেয়। সেই কোড এন্ট্রি করার পর বুথ ডিপ ফেকের সাহায্যে তার চেহারা পরিবর্তন করে নেয় আর মেইন ভোল্টেজ সব লক খুলে দেয়, যার ফলে তারা প্রবেশ করে ফেলে সটোবোচের প্রাইভেট মিউজিয়ামে। ওদিকে সিকিউরিটির লোকেরা অ্যালার্মের মাধ্যমে জেনে গেছে যে কে যেন ভল্টে ঢুকেছে, কারণ সটোবোচে তখনও পার্টিতেই ছিল। তাই এই কথা তাকে জানানো হলে সাথে সাথে সবাই মিলে ওই রুমের দিকে রওনা দেয়। অন্যদিকে বুথ এবং হার্টলে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত ক্লিওপেট্রার সোনার ডিম। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় বিশপ সেখানেও আগে থেকেই বসে রয়েছে। বিশপ তখন বলে ওঠে তোমরা তো বেকুব, তাই তোমরা সহজ পথ জানবা না, এটা তো জানা কথা। তখন হার্টলে বলে ওঠে এসব ডিমের খেলা এখন বন্ধ করো, আমি এখন তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। বিশপ হেসে বলে ওঠে ঠিক আছে, করতে পারলে করো। হার্টলে বিশপকে অ্যারেস্ট করতে গেলে শুরু হয় এক তুমুল ফাইট। বিশপ একজন মহিলা হলে কি হবে, তার যে মারাত্মক ফাইটিং স্কিল আছে তা দিয়ে সে সারের মতন হার্টলেকে একদম কুপকাত করে দেয়। এদের মারামারির মধ্যে সেই রুমে এসে উপস্থিত হয় সটোবোচে। বুথ তাকে দেখে বলে সে আর হার্টলে তো কেবল ডিম চুরির প্ল্যান করছিল, কিন্তু আসল চোর তো হলো এই বিশপ। তবে মজার ব্যাপার হচ্ছে বিশপ একটু হাসি হেসেই ডিমটা তুলে দেয় সটোবোচেরই হাতে, কারণ বিশপ আগে থেকেই সটোবোচেকে ভূগোল পড়িয়ে বলেছিল যে এই দুজন এখানে আসবে তোমার মূল্যবান জিনিসটি চুরি করতে। তাই বুঝতেই পারছো আবারও বুথ ও হার্টলে বিশপের তীক্ষ্ণ বুদ্ধির কাছে একদম মার খেয়ে গেল। এরপর হার্টলে আর বুথকে ধরে নিয়ে গিয়ে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে আটকে রাখে বিশপ ও ওয়াচে। বিশপ বুথের কাছ থেকে সেই 3 নম্বর ডিমের কথা জিজ্ঞাসা করে, কিন্তু বুথ সেই ডিমের লোকেশন তাকে কোনোভাবেই দিতে চায় না। তখন বিশপ বলে ঠিক আছে, তোমার বন্ধুকে টর্চার করি তাহলে তুমি সব বলে দেবে। এটা বলে সে হার্টলেকে শক দেওয়া শুরু করে। হার্টলে ব্যথায় চিৎকার করে উঠলে বুথ তাকে থার্ড এগের লোকেশন দিতে বাধ্য হয়। সে জানায় সেই 3 নম্বর ডিমটি রাখা আছে মিশরের রানী ক্লিওপেট্রার সমাধিতে, যেটা মিশরের একটি পিরামিডের মধ্যে আছে। বিশপ সটোবোচেকে জানায় বুথ সত্যি কথাই বলছে, কারণ এই পিরামিডের ব্যাপারে সেও পড়েছে। এখন 3 নম্বর ডিমের লোকেশন
লোকেশন জানার পর আনন্দে বিশপ ও ছোট ওচে ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু বিশপ যেই ড্রিঙ্কটা ওচের হাতে দিয়েছিল তাতে কিছু একটা মেশানো ছিল, তাই সেটা খেয়ে ওচে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর বিশপ সেখান থেকে তার সেকেন্ড ডিমটি নিয়ে একদম হাওয়া হয়ে যায়, মানে যাকে বলা হয় চুরির উপর জোর চুরি আর তার উপরে বাটপারি। তবে কিছুক্ষণের মধ্যে সেখানে ওচের জ্ঞান ফিরে আসলে সে তাদের দুজনকে মারতে চায়, তবে মাতাল হওয়ার কারণে তার পিস্তলের কোনো বুলেটই তাদের গায়ে লাগে না। তবে একটি বুলেট এসে হার্টলের হ্যান্ডকাপে লাগলে সেটা খুলে যায় আর তারা দুজনে সেখান থেকে ওচেকে মেরে পালাতে থাকে। তখন বুথ জানায় যে বিশপকে ডিমের যে লোকেশনটা দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, ডিমটা আসলে কোথায় আছে সেটা শুধু সেই জানে। দুজনে এবার বাংকারের দরজা খুলে যেই না উপরে ওঠে তখন তারা দেখতে পায় তারা একটা কলোসিয়ামের ভেতরে, আর তাদের সামনে তেড়ে আসছে এক বিশাল বড় ষাঁড়। এই বড় ষাঁড় দেখে বুথ আবারও বাংকারে ঢুকে যায়, কিন্তু ভেতর থেকে ছোট ওচে তাদেরকে গুলি করা শুরু করে। তখন সে আবার দরজা বন্ধ করে দিলে বুথ বলে সে ষাঁড়ের একটা ডকুমেন্টারিতে দেখেছে যে ষাঁড় দেখলে কখনো দৌড় দিতে হয় না, তাই সে বলে তুমি চুপচাপ এখানে বসে থাকো, তাহলে সে কিচ্ছু করবে না। কিন্তু দেখা যায় ষাঁড়টি ঠিকই এসে হার্টলেকে মেরে উড়িয়ে দিয়েছে, মানে যাকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এরপর বুথ আর হার্টলে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেয় মাঠের বাইরের দিকে। ষাঁড়ও তাদের পিছনে দৌড় দিলে ঠিক সেই সময় ওচের দরজা খুলে বের হতে চাইলে ওই ষাঁড়ের পায়ের চাপা খেয়ে সেই চ্যাপটা হয়ে যায়, আর বুথ ও হার্টলে কোনোভাবে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। এরপর তারা দুজনে একটি ট্রেনে করে যেতে থাকলে হার্টলে বুথকে বলে দ্রুত আমাকে 3 নম্বর ডিমটি কোথায় আছে সেটা জানিয়ে দাও, কিন্তু বুথ তাকে কোনোভাবে বিশ্বাস করতে চায় না। এটা শুনে হার্টলে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিলে অগত্যা শেষমেশ সে রাজি হয়ে ডিম কোথায় আছে সেটা বলা শুরু করে। এই ডিম লুকানো আছে আর্জেন্টিনার একটি গহীন জঙ্গলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের একজন আর্ট ডিলার হিটলারের সব অ্যান্টিক জিনিসপত্র নিয়ে জার্মানি থেকে পালিয়ে আর্জেন্টিনায় চলে আসে। সেই জিনিসপত্রের মধ্যে এই ডিমটিও ছিল। এখন আর্জেন্টিনার কোথায় লুকিয়ে রাখা হয়েছে এটা বুথ জানলো কি করে সেটা তোমাদেরকে বলি। আসলে বুথের বাবা ছিল একজন ট্রেজার হান্টার। ছোটবেলায় তার বাবা একটি ঘড়ি চুরির দায়ে তাকে অনেক শাস্তি দিয়েছিল, যে চুরিটা আসলে সে কখনোই করেনি। এই নিয়ে তার ও তার বাবার মধ্যে অনেক মনোমালিন্য হয়। এরপর বড় হয়ে যখন তার বাবা মারা যায় তখন বুথ সেই ঘড়িটি দেখতে পায় আর রাগে দুঃখে সেটা ভেঙে ফেলে, কারণ এই ঘড়ির জন্যই তার বাবা তার সাথে 1 বছর কথা বলেনি। আসলে এই ঘড়িটা ছিল হিটলারের সেই আর্ট ডিলারের ঘড়ি। পরে অনেক রিসার্চ করে বুথ দেখতে পায় ওই ঘড়ির পিছনে একটি কোঅর্ডিনেট লেখা রয়েছে। এখন তার বিশ্বাস এই কোঅর্ডিনেট ধরে তারা যদি খুঁজতে থাকে তাহলে হিটলারের ধন ভান্ডারের সাথে সাথে ওই ডিমটিও তারা পেয়ে যাবে। তাই বুথের কাছ থেকে এই কাহিনী শুনে হার্টলে রাজি হয়ে যায় আর বেরিয়ে পড়ে ওই কোঅর্ডিনেট ধরে। তারা পৌঁছে যায় আর্জেন্টিনার এক গভীর জঙ্গলে। সেখানে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তারা একটি বাংকারের খোঁজ পায়। এই বাংকারে প্রবেশ করেই তারা দেখতে পায় এখানে হিটলারের সব দামি দামি জিনিসপত্র একদম বোঝাই করা রয়েছে। তার মানে বুথের অনুমান একদমই ঠিক ছিল। এরপর শুরু হয় তাদের সেই কাঙ্ক্ষিত ডিম খুঁজে বের করার মিশন। অনেক খোঁজার পর অবশেষে তারা সেই ডিমটি খুঁজে পেতে সক্ষম হয়, কিন্তু এখানেও তাদের সামনে আবার উপস্থিত হয় বিশপ। এখন বিশপ কিভাবে তাদের আগেই সব জায়গায় পৌঁছে যাচ্ছে এটা কোনোভাবেই তাদের মাথায় আসছে না। যথারীতি তাদের মধ্যে শুরু হয়ে যায় ডিম নিয়ে ব্যাপক লড়াই। এরই মাঝে সেখানে ইন্টারপোলও খবর পেয়ে যায় আর অফিসার দাস আসায় সেখানে এক ত্রিমুখী যুদ্ধ শুরু হয়। নিজেদের জীবন বাঁচাতে বুথ, বিশপ ও হার্টলে এক হয়ে দাসের বাহিনীদেরকে উড়িয়ে দিতে থাকে আর গাড়ি নিয়ে বাংকারের টানেল দিয়ে এক্সিট করা শুরু করে। এভাবে এক পর্যায়ে গাড়ি নিয়ে তারা সোজা এক্সিটে চলে আসলে দেখা যায় এই পথ শেষ হয়েছে একটি ঝর্ণার মুখে। উপর থেকে সবাই সেই ঝর্ণায় পড়ে গিয়ে এদিক সেদিক ছিটকে পড়ে। অনেকক্ষণ পরে বুথ প্রথমে পানি থেকে উঠলে দেখা যায় সেই ডিমটি সে এত কিছুর মধ্যেও নিজের হাতছাড়া করেনি, কিন্তু হার্টলেকে কোথাও দেখতে না পেয়ে বুথ সেখান থেকে একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আবারও সে হার্টলের মায়ায় পড়ে সেখানে ফিরে আসে। আসলে অনেকদিন একসাথে থেকে সে হার্টলেকে বন্ধু বানিয়ে ফেলেছে, তাই সে ডিমটিকে মাটিতে রেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে হার্টলেকে খুঁজতে। তবে দেখা যায় হার্টলে আগে থেকে পানির উপরে উঠে দিব্যি সুস্থ আছে। তবে এই রত্নর চেয়ে বন্ধুত্বের গুরুত্ব বেশি দেওয়ায় হার্টলে বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বিশপও ইতিমধ্যে সাঁতার কেটে উঠে পড়েছে। তাই বুথ বিশপকে বলে এই খেলায় এবার আমি জিতে গেছি, এখন তুমি যাবে জেলে আর আমি আর আমার বন্ধু মিলে বাকি জীবন কাটাবো আরাম আয়েশে। এই বলে সে হার্টলেকে বলে বিশপকে গ্রেফতার করতে। হার্টলেও তাকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু হঠাৎ এমন এক টুইস্ট সেখানে হয় যা দেখে আমার পুরো মাথায় ঘুরে যায়। আসলে হার্টলে ও বিশপ একে অপরের ক্রাইম ও লাইফ পার্টনার। এতদিন হার্টলে বুথকে ব্যবহার করে এই থার্ড এগের কথা জেনেছে আর এখন তারা নগদে বুথকে পোল্টি দিয়ে সেখানে আটকে রেখে এই ডিম নিয়ে চলে যায়। এমন চরম পোল্টিবাজি দেখে বুথ হতাশার সাগরে ডুবে একদম চুপসে যায়। পরের সিনে দেখা যায় বিশপ ও হার্টলে সেই ডিম 3টি বেচে দিয়েছে ওই বিলিনিয়ারের কাছে। সে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই 3টি ডিম তাকে গিফট করে, কিন্তু ঠিক সেই সময় ইন্সপেক্টর দাস এসে তাকে চুরির মামলায় অ্যারেস্ট করে নেয়। এখন ওরে অ্যারেস্ট করছে তাতে বিশপদের কি, কারণ ইতিমধ্যে তারা পেমেন্ট পেয়ে গেছে আর এবার তারা আলিশান জীবনযাপন করতে থাকে। তবে এই আনন্দে
স্বজনদের মাঝে হঠাৎ ভূতের মতো আবারও বুথ তাদের সামনে এসে হাজির হলে তারা সবাই চমকে যায়। তোমাদের কি মনে হয় বুথ কি কাঁচা খেলোয়াড় নাকি? সে এই বেইমানির ব্যাপক এক প্রতিশোধ নেয়। সেদিন ইন্সপেক্টর দাস সেই দ্বীপে তাকে খুঁজে পেয়ে অ্যারেস্ট করে নিয়েছিল। এরপর সে দাসকে হার্টলে ও বিশপের সিক্রেট অ্যাকাউন্টের ডিটেলস জানিয়ে দিলে তা তারা একদম জিরো ব্যালেন্স করে দেয়। এই কথা শুনে হার্টলে তার মোবাইল চেক করে দেখতে পায় আসলেই তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। মানে পুরো মুভিতে এত টুইস্ট যে তোমাদের মাথা পুরোই ঘুরে যাবে। এরপর বুথ জানায় সে একদিন পুলিশ ভ্যান থেকে সুযোগ বুঝে কেটে পড়ে আর অবশেষে আবারও তাদের সামনে এসে উপস্থিত হয়। এবার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে বলে বুথ জানায় তোমাদের সাথে আমার হিসাব ক্লিয়ার, এবার চলো আমরা একসাথে একটা বড় দান মারি। তার এই অফারের কথা শুনে বুথ ও বিশপ দুজনেই রাজি হয়ে যায়। তাই সবাই মিলে রেডি হয় তাদের নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আর এদিকে ইন্সপেক্টর দাস এই 3 চোরের নামে রেড নোটিশ জারি করে দিলে মুভিটি এখানেই শেষ হয়। এই মুভির সেকেন্ড পার্ট হয়তো 2025 বা 26 এর মধ্যেই আসবে। সো এই পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে যে তাদের পরবর্তী মিশন কি হতে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।